السلام عليكم ورحمة الله وبركاته. بسمه سبحانه وسعدانه والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد. قال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা, উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার করণীয় শীর্ষক জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মতবিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম সিপাহসালার, বাংলাদেশের মাটি ও মানুষের নেতা, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের অন্যতম রাহবার এবং অভিভাবক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই সহ ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলনের সম্মানিত নেতৃবৃন্দ, সিলেটের উলামায়ে কেরাম এবং শাহজালালের চেতনা ধারণকারী আমার পূর্ণভূমি সিলেটের সম্মানিত সুধী সমাজ, আপনারা সকল ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। এখানে আমি আজকে খুব লম্বা বক্তৃতা করব না, লম্বা বক্তৃতা করার সুযোগও নাই, ছোট্ট করে কয়েকটা কথা বলবো। এর ভিতর একটা কথা, ইমাম ইবনে খালদুন রাহিমাহুল্লাহ মুকাদ্দিমা ইবনে খালদুনে রাষ্ট্র এবং সিয়াসতকে তিন ভাগ করেছেন। একটা হলো সিয়াসাতুত তাবাইয়া, আইয়ামে জাহিলিয়াতে যেটা ছিল, মানুষ যেটাকে ভালো মনে করে সে যেটাকে ভালো মনে করবে এটাই। আরেকটা হলো সিয়াসাতুল মুলকিয়া, অধিকাংশ মানুষ যেটা ভালো মনে করে, আমাদের গণতন্ত্রের মতো। আর আরেকটা হলো আল খিলাফা, কোরআন সুন্নাহ, আল্লাহর কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবা, তবে তাবেঈ, তবে তাবেঈ, অর্থাৎ ইসলামের যে আদর্শ রয়েছে সেই আদর্শ বাস্তবায়ন এবং সেই আদর্শের আলোকে দেশ পরিচালনা করা। এজন্য আমি স্পষ্ট ভাষায় বলি, একদম পরিষ্কার ভাষায় বলি, আমরা ধর্মনিরপেক্ষতার যেমন বিরোধী, আমরা জাতীয়তাবাদেরও তেমন বিরোধী। ধর্মনিরপেক্ষতার সাথে যেমন আমাদের কোনো সম্পর্ক নাই, জাতীয়তাবাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। আপনি ইসলামী রাজনীতি করবেন, ইসলামী রাজনীতি করতে হলে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে পৃথিবীতে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়েছেন, এই আদর্শের বাইরে কোনো মানব রচিত তন্ত্রমন্ত্র আমাদের জন্য আদর্শ হতে পারে না। খুব সহজ করে আমি ইতিহাস বলছি। 1947-এ ব্রিটিশ থেকে আমরা মুক্তি লাভ করলাম। ভাই ক্যামেরাটা একটু নামান, আপনাদেরকে দেখতে দেন, আমার না দেখলেও সমস্যা নেই, কোনো আমার। 1947-এ আমরা ব্রিটিশ থেকে মুক্তি লাভ করলাম, পাকিস্তান আলাদা রাষ্ট্র হলো। ব্রিটিশ থেকে যখন আমরা মুক্তি লাভ করলাম, মুসলমানদের যে আলাদা আবাসভূমি পাকিস্তান হলো, সেই পাকিস্তান রাষ্ট্রের ভিত্তি ছিল পাকিস্তান কা মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর উপর 1947-এ পাকিস্তান হলো। 47 থেকে 71 এই একটা সময়, এই সময় পাকিস্তানিরা আমাদের উপর নানা কারণে জুলুম করেছে, অত্যাচার করেছে, যার কারণে 71-এ আবার তিনটা চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ হলো। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই তিনটা চেতনাকে সামনে রেখে 1971-এর মুক্তিযুদ্ধ হলো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 26শে মার্চ 1971-এর আপনার 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলো এবং তারা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করলো। তো স্বাধীনতা যুদ্ধ শুরুর মাত্র 14 দিন পর যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল, সেখানে মুক্তিযুদ্ধের চেতনা তিনটা বলেছিল: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এই তিনটা জিনিস প্রতিষ্ঠা করার জন্য আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করছি, যুদ্ধ করছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, মুক্তিযুদ্ধের সময় বলেছে চেতনা তিনটা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। 16ই ডিসেম্বর স্বাধীনতা হলো, 72-এর সংবিধান লেখা হয়েছে ভারতে, ওখানে তারা 72-এর সংবিধানে অত্যন্ত ইচ্ছাকৃতভাবে ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে
নবীর সুন্নাহর বিরোধিতা করে, এদেশের অধিকাংশ মানুষের চিন্তা চেতনার বিরোধিতা করে। তারা মুক্তিযোদ্ধার চেতনার নামে ইসলাম বিরোধী 4টা চেতনা আমাদের ভিতর ঢুকিয়ে দিয়েছে। আমাদের ভিতর জাতীয়তাবাদ ঢুকিয়ে দিয়েছে, আমাদের ভিতর ধর্মনিরপেক্ষতা ঢুকিয়ে দিয়েছে, আমাদের ভিতর সমাজতন্ত্র ঢুকিয়ে দিয়েছে, আমাদের ভিতর গণতন্ত্র ঢুকিয়ে দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলি, 1972-এ ভারতে যে সংবিধান লেখা হয়েছে ওইটা ভারতের দালালদের সংবিধান হতে পারে, আমরা ওই সংবিধান মানি না। ওই সংবিধান আমরা মানি না। সহজ হিসাব, এই 3টা মৌলিক, ওই 3টা মৌলিক যে চেতনা মুক্তিযুদ্ধের, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, 1971 সালের পর থেকে নিয়ে আমরা বিএনপিকে বাংলাদেশের ক্ষমতায় দেখেছি, আমরা জাতীয়তাবাদ, আমরা আওয়ামী লীগকে দেখেছি, আমরা জাতীয় পার্টিকে দেখেছি। ঘুরে ফিরে মধ্যখানে ফখরুদ্দিন একবার ছিল তত্ত্বাবধায়ক সরকার, এখন ডক্টর ইউনূসকে দেখছি। আমরা যাদেরকে দেখছি কেউই মুক্তিযুদ্ধের এই 3 চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার কেউই প্রতিষ্ঠা করতে পারে নাই। আমরা আল্লাহর জাতের কসম করে বলি, বাংলাদেশে আপনি জাতীয়তাবাদ দিয়ে 3টা বাস্তবায়ন করতে পারবেন না। পারলে আগেই হতো। ধর্মনিরপেক্ষতা দিয়ে পারেন নাই। কথিত মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যারা দেশ শাসন করেছে তারাও পারে নাই, কেউই পারে নাই। এই প্রকৃত 3 চেতনা যদি কোনো চেতনা বাস্তবায়ন করতে পারে সেটা একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো তন্ত্রমন্ত্র দিয়ে পারা যাবে না। এজন্য আমাদের হিসাব সোজা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আমাদের কাছে আছেন। ইসলামী আন্দোলনের মোহতারাম আমিরকে সামনে রেখে বলি, ইসলামী আন্দোলন আদর্শের রাজনীতি করে, ইসলামী আন্দোলন ইসলামকে বিজয় করার আন্দোলন করে। ইসলামী আন্দোলন এমন আন্দোলন করে না 1-2টা আসনের অফার দিবেন, ইসলামী আন্দোলন বিক্রি হবে, ওই আন্দোলন, ওই রাজনীতি আমরা করি না। আমরা পীর সাহেব চরমনায়ের সামনে রেখে দীপ্ত শপথ করতে পারি, পীর সাহেব চরমনায় যদি ওই রাজনীতি করে 1-2টা আসনের জন্য ইসলামী আন্দোলনকে বিক্রি করে, ওই ইসলামী আন্দোলনের দরকার আমাদের নাই। ওই ইসলামী আন্দোলনের দরকার আমাদের নাই। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশের অনেক জাতীয় নেতাকে আমরা দেখেছি, সকালে একটা বলেন, বিকালে আরেকটা বলেন, সন্ধ্যায় আরেকটা বলেন, রাতে আরেকটা বলেন, একটা কথার সাথে আরেকটা কথার কোনো মিল নাই। আবার অনেক নেতাদেরকে আমরা দেখেছি 2024-এর জুলাই আগস্টের পর নতুন করে বাংলাদেশে যারা খুনাখুনি করতেছে, মারার কাউরে পাচ্ছে না, নিজেদের 130 জনের মতো খুন করে ফেলেছে। নতুন করে বাংলাদেশে যারা খুনাখুনি তৈরি করছে, নতুন করে বাংলাদেশে যারা চাঁদাবাজি করছে, নতুন করে বাংলাদেশে যারা টেন্ডারবাজি করছে, নতুন করে বাংলাদেশে যারা দখলদারি করছে, নতুন করে বাংলাদেশে বগুড়ার ঘটনা দেখেছেন, বিয়ের প্রস্তাব দিয়েছে, মা বিয়ে দেয় নাই, এই বিয়ে না দেওয়ার অপরাধে বাপকে যারা পিটিয়ে হত্যা করেছে, ওই চাঁদাবাজ, ওই টেন্ডারবাজ, ওই দুর্নীতিবাজ, ওই দখলবাজরা যেই সুরে কথা বলে আমাদের একদল রাজনীতি দেখা যায় তাদের সাথেই কথা বলে। তারা বলে নির্বাচন হবে ডিসেম্বর, আমি সকালেও বললাম ডিসেম্বর, বিকেলেও বললাম ডিসেম্বর, রাতেও বললাম ডিসেম্বর, সন্ধ্যায় বললাম ডিসেম্বর। এখন তারাও চুপ, আমিও চুপ। এরপরে দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ 28 তারিখ নির্বাচন করে পিআরের দাবি করেছে। ব্যাপারটা কিন্তু এমন না। ইসলামী আন্দোলন ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমল থেকেই, আজ থেকে 10-15 বছর আগ থেকে পীর সাহেব চরমনায় পিআরের কথা বলছেন, পিআরের আলোচনা আসছে। আমি পিআর নিয়ে একটা স্বতন্ত্র বক্তৃতা করবো ইনশাআল্লাহ। আজকে এখানে পিআর নিয়ে আলোচনা করছি না, মাহমুদ ভাই কিছুটা বলেছেন। আপনি পিআরের যৌক্তিক সমালোচনা করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু বিএনপি পিআরের বিরোধী, এজন্য আপনাকে সকাল বিকাল সন্ধ্যা রাতে পিআরের সমালোচনা করতে হবে। ওই লজুর ভিত্তিক রাজনীতি যদি করতে চান, ইসলামী রাজনীতির লেভেল বাদ দেন, মাদ্রাসায় পড়ান, খানকায় বিরাগী করেন। ইসলামী রাজনীতি যদি করতে চান, ইসলামকে সবার উপর রাখতে হবে, ইসলামের উপরে কাউকে রাখা যাবে না। ভালো করে শুনেন, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর পীর সাহেব চরমনায় একটা কথার উপর এখনো আছেন, ইসলাম, দেশ ও মানবতার পক্ষে যারা, তাদের ভোটের বাক্স এবার একটা হবে ইনশাআল্লাহ। এই ইসলাম বাংলাদেশের মানুষ সবাই বলে, বিশ্বাস করেন আমি এবার হজে গেছি, আমি তাওয়াফ করছি, বাংলাদেশিরা দেখলে দৌড় দিয়ে আসে। মিনায় বসে আছি, বাংলাদেশিরা দেখলে দৌড় দিয়ে আসে। আরাফায় বাংলাদেশিরা যেখানে দেখে দৌড় দিয়ে আসে, আসে বলে হুজুর আপনারা একলে আমরা আপনাদের সাথে আছি। বাংলাদেশের মানুষ বুবুক্ষের মতো তাকিয়ে আছে। আমার পুণ্যভূমি সিলেটের যুবকদেরকে বলবো প্রস্তুতি নেন, আমার প্রিয় জেনজি তারুণ্যকে বলবো প্রস্তুতি নেন। এই বাংলাদেশে 52 বছর অনেকেই শাসন করেছে, কেউ চুরি বন্ধ করতে পারে নাই,
কেউ ডাকাতি বন্ধ করতে পারে নাই।